তোমাদের আযাব যখন দেয়া হয় ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর স্মরণে তোমরা ধাবিত হও। রঙ মাথা নাই স্কুলে দাদু সুবহানাল্লাহ বাইতে যাবে কত খুতবা 500 এর বেশি খুতবা ডাইরে করে সুবহানাল্লাহ মদিনার সমস্যা এমনি জান্নাতের সমাজ পায় না ওই ডাইরে মদিনার সোসাইটিটাকে জান্নাতের সমাজ বানানোর জন্য বিশ্বনবীকে 500টা বক্তব্য দিতে হয়েছে। চিল্লায় পড়েন প্রতি সপ্তাহে যে আয়াতগুলো নাযিল হতো বিশ্বনবী এগুলো নিয়ে কথা বলতেন। এই সপ্তাহে যে সমস্ত আয়াতগুলো নাযিল হলো ওই আয়াতগুলো নিয়ে বিশ্বনবী জুমার দিন খুতবার মধ্যে কথা বলতেন। এই সপ্তাহের মধ্যে রাষ্ট্রীয় যত ক্রাইসিস আছে এই সমস্যাগুলো নিয়ে বলতেন। এই সপ্তাহে সমাজের মধ্যে বড় বড় যত ঘটনাগুলো ঘটে গেল এগুলো নিয়ে বিশ্বনবী জুমার দিন কথা বলতেন। সুবহানাল্লাহ। যেন খতিব যারা আছেন জুমার আলোচনাটা অনেক কনস্ট্রাকটিভ ফ্রুটফুল হতে হবে, কোরআনের আলোকে হতে হবে। বিশ্বনবী জুমার খুতবা দিচ্ছেন, হঠাৎ বিশ্বনবী দেখলেন হাসান আর হুসাইন লাল দুইটা জামা পরে জুমার মসজিদের মধ্যে ঢুকে একবার কাতারের এইদিকে দৌড় মারে আরেকবার ওইদিকে দৌড় মারে। দুই মাস করে এনে থাকবো বাবা থাকবো 2 মাস করে ছোট বাচ্চাদের মসজিদে ঢুকতে দেন তো না বের করে দেন? আপনি কেন 2 মাস না বের করে দেন। ওটা 2 মাস না ছিল বাচ্চাদেরকে মসজিদ থেকে বের করবেন না, ছোট দলের মামু কখনোই বের করবেন না। তুরস্কের বিভিন্ন মসজিদে বড় বড় ফেস্টুন দিয়ে লেখা থাকে তারাবির নামাজে জামাতের নামাজে মুরব্বিরা যখন সামনে নামাজ পড়বে পিছন থেকে যদি ছোট বাচ্চাদের চিল্লা চিল্লার কিচির মিচির শব্দ শুনতে না পাওয়া যায় তাহলে ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে আপনারা চিন্তিত থাকুন। পিছনে যদি বাচ্চাদের হই হুল্লোড় না থাকে চিল্লা পাল্লা না থাকে তার মানে নেক্সট জেনারেশন এগুলো মুসল্লি হবে না, এগুলো হবে টাকা। এজন্য এরা বিভিন্ন প্রজেক্ট চালু করেছে। 40 দিন টানা ফজরের নামাজ যে ছোট বাচ্চারা মসজিদে এসে পড়বে এই প্রজেক্টের আওতা থেকে একটা করে সাইকেল দিয়ে দেওয়া তো বললাম সুবহানাল্লাহ কইবেন না? তোমার তো মন একেবারে একটা প্রজেক্ট করছে খারাপ আছে ফজরের নামাজে মুসল্লি নাই। কুয়েতের এই প্রজেক্ট হচ্ছে ম্যারেজ প্রজেক্ট, সেকেন্ড ম্যারেজ প্রজেক্ট, দ্বিতীয় বিবাহ প্রকল্প। হ্যাঁ গো কি কারণে প্রকল্পের তারা ঘোষণা দিল মসজিদে ফজরের সালাতে মুসল্লি পাওয়া যায় না। তো যারা যারা ফজরের নামাজে মসজিদে আসবে না, টাইমলি আসবে না, তাদেরকে মসজিদের টাকা দিয়ে মসজিদের অর্থায়নে দ্বিতীয় বিবাহের ব্যবস্থা করে দেওয়া হয়। এই ঘোষণা দেওয়ার পর থেকে ওই এলাকার কোন মহিলা তাহাজ্জুদ মিস করে না। ফজর নামাজে তাহাজ্জুদের সময় থেকে হাত তুলে টাকা দিতে হবে মসজিদে যাওয়া। কারণ মসজিদে অটে প্রজেক্ট কত চমৎকার প্রজেক্ট। এই প্রজেক্টগুলো নেওয়ার দরকার আছে না নাই? এজন্য ছোট বাচ্চাদেরকে মসজিদ থেকে বাড়িয়ে দেওয়া যাবে, এদেরকেও নিয়ে যান। এরা হাসতে খেলতে চলতে ফিরতে, আমি বাইরের যত জায়গায় তারাবি করেছি, অনেক দেশে তারাবি করেছি, ছোট বাচ্চারা পিছনে অনেক কিচির মিচির করে। হঠাৎ অ্যানাউন্সমেন্ট দেয় বাবা মারা ছেলেমেয়েদেরকে শান্ত করে, কিছুক্ষণ শান্ত, 2 রাকাত পরে আবার ছেলে আছে না নাই? ওরা যদি না শিখায়, লাফালাফি না করে, লাফালাফি 80 বছরের মুরব্বি করবে কথা কয় মুরব্বি লাফালাফি করলে না মানাবে? ছোট বাচ্চারা লাফালাফি করবে, একজন আরেকজনের কামড় দিবে, কাঁচের গ্লাস ভাঙবে, এটাই পৃথিবীর সৌন্দর্য। চিল্লায় বলে ঠিক কিনা? বিশ্বনবী একবার আসরের নামাজের সেজদা লম্বা করে দিলেন, সাহাবারা বললেন নবী নামাজের পরে বললেন অসুস্থ হয়ে গেলেন নাকি, অথবা কোরআনের আয়াত সেজদা আসরের সেজদা তো এত লম্বা করতে কখনো দেখি নাই রে নবী। বিশ্বনবী বললেন না অসুস্থ হই নাই, কোরআনের আয়াত নাযিল হয় নাই, আমি যখন সেজদায় লুটিয়ে পড়েছি আমার কলিজার টুকরা নাতি হাসান আমার কাঁধের উপরে চেপে বসেছে। আমি যদি সেজদা থেকে মাথা উঠাই হাসানের কষ্ট হয়ে যাবে, তাই আসরের একটা সেজদা আমি ইচ্ছা করেই লম্বা করে দিয়েছি। কি নবী ছিল, কি মায়া ছিল নাতিদের সাথে। হাসান হুসাইন বিশ্বনবী, যে নবী হচ্ছে সব নবীদের সর্দার, ওই নবীরে ঘোড়া বানায় বিশ্বনবীর বাপের চুল ছিল তো চুল ধরে এরকম ঘোড়া ঘোড়া খেলত। বিশ্বনবীর কাঁধে বসে বিশ্বনবীর বাপের চুল টেনে টেনে গায়ে আমার ঘোড়া। হাসান হুসাইনের গায়ের এমন কোন জায়গা নাই যে জায়গায় বিশ্বনবী চুমা দেয় নাই। আর বলতেন রাইহানাতাইনি ফিদ দুনিয়া, হাসান আর হুসাইন হলো আমার দুনিয়ার সুগন্ধি।
সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতীরা আপনারা যারা জান্নাতে যাবেন আপনাদের সামনে দুইটা পতাকা থাকবে, একটা থাকবে হাসানের হাতে আর একটা হুসাইনের হাতে। বিশ্বনবী মসজিদে নববীতে জুমার খুতবা দিচ্ছেন, হঠাৎ হাসান আর হুসাইন লাল দুইটা জামা পরে কাতারের মধ্যে দৌড়াদৌড়ি শুরু করলেন। বিশ্বনবী খুতবা থামিয়ে দিলেন, মিম্বার থেকে নেমে হাসান হুসাইনকে দুই হাতে টানতে টানতে মিম্বারের উপরে নিয়ে আসলেন যাতে মুসল্লিদের ডিস্টার্ব না হয়। হাসানকে টানতে হুসাইনকে বাঁচাতে পানি খুতবাটা বিশ্বনবী যখন শেষ করলেন 500টা খুতবা দিয়েছেন। আবার বিশ্বনবী জুমার খুতবা দিতে দাঁড়ালেন, এক সাহাবী এসে বসে পড়ল। বিশ্বনবী বললেন, "কোন দাঁড়াও, 2 রাকাত পড়ছো?" সাহাবী কেন পড়ি না। বিশ্বনবী বললেন, "ইরকা রাকাতান, 2 রাকাত পড়ো।" সাহাবী 2 রাকাত পড়লেন। বিশ্বনবী আবার খুতবা দেওয়া শুরু করলেন। খুতবা দিলে খতিব সাহেব বলতে যায় না, ডানে বাঁয়ে কোথায় কি হচ্ছে সব সব সমস্যার কথাগুলো তুলে ধরে অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে হুঙ্কার দিয়ে দেওয়া তাকে শক্তিশালী করার দায়িত্ব ছিল। এখন ঠিক কি না? এই কাজই করে বিশ্বনবী 500টা খুতবা। আবার বিশ্বনবী দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন, এক সাহাবী এসে বললেন, "নবী, মদিনার মধ্যে পানি নাই, কান্না করে কেন? দোয়া করেন যাতে বৃষ্টি হয়।" কিসের দোয়া? বিশ্বনবী জুমার খুতবা থামিয়ে কে তোমার মারছে? খুতবা থামিয়ে দোয়া করলেন, আম্মু মাসকিনা কে তোমার মারছে? اللهم اسقنا غيثا مغيثا هنيئا مريعا نافعا غير ضار عاجلا غير عاجل। আল্লাহ আপনি আমাদের সাহায্য করেন, আপনি রহমত করেন, বরকত দেন, আপনি মদিনার বুকে বৃষ্টি দেন, তাড়াতাড়ি দেন, দেরি করেন না। সুবহানাল্লাহ। বিশ্বনবী দোয়া করতে দেরি, মুহূর্তের মধ্যে ঝুমঝুম করে বৃষ্টি নাযিল হয়ে মদিনাটা প্লাবিত হয়ে গেল। আকাশে মেঘ দেয় কে? বৃষ্টি দেয় কে? আল্লাহ। মেঘ দে, পানি দে, ছায়া দে রে তুই, আল্লাহ মেঘ দে। পড়েন পড়েন, আল্লাহ মেঘ দে, পানি দে, ছায়া দে রে তুই, আল্লাহ মেঘ দে। সবকিছু দেওয়ার মালিক কে? আল্লাহ। বৃষ্টি দেয় কে? মেঘ দেয় কে? বিশ্বনবীর দোয়ার বরকতে বৃষ্টি নামলো। শুক্রবার বৃষ্টি, শনিবার বৃষ্টি, রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র, এরপরের শুক্রবার পর্যন্ত টানা বৃষ্টি হলো। কারণ দোয়া, বৃষ্টির দোয়া করছে, বৃষ্টি বন্ধ বন্ধ করে নাই, চলতেছে। আল্লাহ কাছে নবী চাইছেন, দিতেছি, না করলে থামাবো। সুবহানাল্লাহ বলবেন না? বৃষ্টি হইতে হইতে মদিনায় বন্যা, মরুভূমির দেশ, কি পরিমাণে হেভি রেইনফল হলে মরুতে বন্যা হয়। সুবহানাল্লাহ বলবেন না? আবার বিশ্বনবী পরের জুমা পড়ে খুতবা দিচ্ছেন, ওই সাহাবী এসে হাজির, এসে বলে, "ও নবী, আর বৃষ্টির দরকার নাই।" যে বৃষ্টির দোয়া করতে বলেছিল সে এসে বলে, "আর কিসের দরকার নাই?" চিল্লায় বলেন, কিসের দরকার নাই? ও নবী, আর বৃষ্টির দরকার নাই, এবার বৃষ্টি বন্ধের দোয়া করেন। বিশ্বনবী আবার হাত তুলে বললেন, "আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা।" মানে আল্লাহ আপনি বৃষ্টি দেন, তবে এই এলাকায় না, ডানে বাঁয়ে সামনে পেছনে চারদিকে দেন। সাহাবীরা মসজিদ থেকে বের হয়ে দেখে মদিনার চারদিকে এরকম গোল একটা চাকতি, এই চাকতি দিয়ে নীল আকাশ দেখা যায়, আর ডানে বাঁয়ে সামনে পেছনে প্রচন্ড ঝড় ঝন্ডার বৃষ্টি। মদিনার আকাশে এক ফোঁটাও বৃষ্টি নেই। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এগুলো হচ্ছে বিশ্বনবীর খুতবার বর্ণনা। 500টা খুতবা দিয়েছেন, এজন্য খতিব সাহেবরা ভালো করে খুতবা দেওয়ার দরকার আছে না নাই? আল্লাহ বললেন, "ইযা নুদিয়া লিস-সালাতি মিন-ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ।" কিসকিস করে জুমার আযান যখন হয়ে যায়, জুমার নামাজ পড়তে যাও, বেচাকেনা বন্ধ করে দাও, চলতে সব শাটডাউন দে, সব মার্কেট বন্ধ, দোকানের শাটার লাগাও, ক্যাশ বক্সের তালা ঝুলাও, ব্যবসা প্রতিষ্ঠান, মার্কেট সবগুলো বন্ধ করে একজনের জিকিরের দিকে ছোটবা। তিনি কে? অল্প একটা ঘন্টার জন্য যদি ব্যবসা বন্ধ রাখেন, পরে যখন আবার দোকান খুলবেন, জুমার বরকতে ব্যবসা বাড়িয়ে দিতে পারে কে? নির্বাচনের পর আবার এলে সুন্দর লাগে। যখন নামাজ শেষ হয়ে যায়, فإذا قضيت الصلاة فانتشروا في الأرض
জুমার নামাজ যখন শেষ হয়ে যায়, জামাতের নামাজগুলো যখন শেষ হয়ে যায়, ফান্তাশিরু ফিল আরদ, জমিনে ছড়িয়ে যাও, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর কাছ থেকে ফজল তালাশ করো, মানে রিজিক তালাশ করো। কার কথা? নামাজ শেষ মসজিদ হইবে কই কই যায় দাও বৃষ্টি কথা কই জোরে কর। এত মায়ের মাথা ধরে চলে দাও নামাজ শেষে যাইবেন কই? আবার বলেন কই যাবেন না বৃষ্টি করে দিব আযান শেষ, নামাজ শেষে যাবেন কই? কই যাবেন না বৃষ্টি করে দিব সালাত ফান্তাশিরু ফিল আরদ, এটা হচ্ছে ইসলামের বিধান। মসজিদে ওই যে কন্ডিশন না শ্যাম্পু শুধু মুরব্বি যারা কাজ নাই, ফ্যামিলিতে দেওয়ার কিছু নাই, অবসর সময় আর ফ্রি সময় মসজিদে বসে তেলাওয়াত করেন, জিকির করেন, সমস্যা নাই। কিন্তু যুবক যারা নামাজের পরে সমাজকে উপহার দিবা, রাষ্ট্রকে অনেক কিছু উপহার দেওয়া আছে, ফ্যামিলির প্রতি অনেক দায়িত্ব আছে, কর্মগুলোকেও নামাজের মসজিদে অনেক সময় কাটানো যাবে। বিধানটা বাবাকে মসজিদে নববী ইমাম না নামাজ পড়ো আমাদের ইমাম নামাজ পড়ো না কিছু না বের হয়ে আসে। নামাজ পড়ি তো যাইবা রোজ নামাজ পড়ে দাও নামাজ কাজ হইবে সাদা পড়ে যাইবা আদা দুই নামাজ কাজ হইবে না গো আপনি কে ডাকে কি করে? আদা নামাজ কাজ হইবে কোন দেবো দুইটা বাজে বাড়ি যাবে আসরের সময় আবার ইমাম মসজিদে আসলেন, আসরের সালাত পড়িয়ে চলে খাওয়া দাওয়া গেলেন, শেষ করে নামাজ থেকে যাবেন। জিকির করে কইল। মাগরিবের নামাজে ইমাম আসার মতো না। থেকে সবাই যায় না, যায় না। বলল, তাতে খাওয়া দাওয়া শেষ করে যাবেন না তাসবিহ পড়ে, এবার বললেন, আসসালামু আলাইকুম। মোটর গাড়িতে যাও সবাই বলে, ওয়ালাইকুম তোমরা বাইরে দাও তালা দিয়ে যাও আল মুতাওয়াক্কিলুনা আলা আল্লাহ। আমরা না আমাদের বাইরে দাও Good to